এটা প্রিয়তমার নাম, তাই প্রিয়তমার নামটাকে নিয়ে উৎসর্গ করলাম আজকের খেলাটা। অবশ্যই না জেনে নিয়ে এসেছি, ছবি তুলে তারপর তার কাছে দিব, অবশ্যই দেখবে, 100% বিশ্বাস। হ্যাঁ, অবশ্যই খুশি হবে, যেহেতু সবার সামনে তার ভালোবাসাটা উৎসর্গ করলাম। বেশি দিন না বলতে পারেন, তবে অনেক গভীর। কম টিকে যেটা টিকে আবার সেটা তো অনেক দূর যায়, আশা আছে অনেক টিকবে, দেখা যাক কতটুকু যাওয়া যায়। আর ব্রেকআপ হওয়ার রিজনটা আমি আসলে এখন আপাতত খুঁজে পাচ্ছি না, তবে পরবর্তীতে দেখা যাবে যদি কোনো রিজন থাকে আর কি। সব কিছু তার চাইলেই সম্ভব না, তো নিজে চাইলেও আনাটা পসিবল হয় না আর কি। না, ফ্যামিলি আপাতত জানে না, তবে বড় একটা বোন আছে, উনি জানে। দেখতেই তো পাচ্ছেন কতটুকু ভালোবাসা যদি কম হতো তাহলে তো আর সবার সামনে এটা নিয়ে আসতাম না, বা গ্যালারিতেও ছবি তোলার কোনো আগ্রহ থাকতো না। আসলে এই ক্ষেত্রে আপনি যেটা বললেন, মানে এখনের যুগে ভালোবাসা টিকে না, তো তার ব্যাপারে এই লাইন মানে একটাই থাকবে, যদি আমার কাছে থাকতে চাই আমি নিজে সবটা দিয়ে তাকে রাখবো। আপাতত ঢাকার সাপোর্টার, কিন্তু আজকে রংপুর নিয়ে আসছি কারণ আমি সন্ধ্যার পরের ম্যাচটা দেখতে পারবো না, আমার চলে যেতে হবে। আসলে ঢাকাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল, অনেক ভালো খেলবে, তবে টিম কম্বিনেশনের একটা ব্যাপার আছে যেটা আসলে ঢাকা ঠিকমতো করতে পারতেছে না, যার কারণে আজকে টিমের এই অবস্থা। তবে আজকের ম্যাচটা ডু অর ডাই ম্যাচ, অবশ্যই জিততে হবে ঢাকাকে। দোয়া করি ঢাকা জিতুক, সামনের ম্যাচগুলো অনেক ভালো খেলতে পারবে। অবশ্য ম্যানেজমেন্টে একটু সমস্যা আছে, যার কারণে মানে টিমটা অগোছানো হয়ে আছে, এখনো পর্যন্ত টিমটা অগোছানো। তারপর আমি মনে করতেছি যে মনে করেন প্লেয়ারদের যে খেলানোর একটা ব্যাপার, ওই দিক দিয়ে একটু সমস্যা আছে টিম নির্বাচক। এই যে দেখেন আপনি মুনিম শাহরিয়ার কথাই বলি, মানে টি-20 ম্যাচের মধ্যে এই যে এখনের যে পিচগুলো, এটা কিন্তু অবশ্য 100% ব্যাটিং পিচ, তারপরও তার ব্যাটিং দেখে মনে হয় যে টেস্ট খেলতেছে। গত 2 ম্যাচের মধ্যে সে রান রেট আপনি দেখতে পারবেন, স্ট্রাইক রেট 105, 106, এটা কি কোনো ক্রিকেট খেলার মধ্যে পড়ে? এটা আমি মনে করি অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত। রংপুরকে সাপোর্ট করছি কারণ রংপুরে পছন্দের একটা প্লেয়ার ছিল, যদিও এই বছর নাই, তো তার সূত্রে ধরেই মানে সাপোর্ট করা আর কি। রংপুর সাপোর্ট করা জাস্ট একজনই, সাকিব আল হাসান, তার জন্য আসলে রংপুর সাপোর্ট করা আর কি। নাই, সে না থাকলেও তার খেলা সবকিছু আমাদের মাঝে আছে, তবে যে ভুলে যাওয়ার সে ভুলে যাক, তাতে কোনো আপত্তি নেই, রাগ করার কিছু নাই। আমি তো বহুত বলছি, আমি তো কাউকে বাদ দিই নেই, সেটা আমি পরে ম্যানেজ করে দিব, কারণ আপাতত আমি সাকিবকে বাদ দিতে পারতেছি না। এটা তো স্বাভাবিক, বিপিএল এর মতন একটা মঞ্চে সাকিবকে আমরা দেখতে পাচ্ছি না, এটা আমার জন্য না, পুরো সাকিবানদের জন্য কষ্টের একটা ব্যাপার। তো সাকিবের সাথে আসলে এটা বেশি হয়ে গেছে। এইরকম পরিস্থিতি থাকলে কখনোই সম্ভব না, কারণ এখন যেটা হচ্ছে বর্তমানে, পরবর্তীতে সাকিবের সাথে সেটাই হবে। তবে যদি কোনো রকম চেঞ্জ হয় তাহলে যদি আশা করা যায় আর কি। তবে সাকিবের কোনো কিছুই কমতি নাই, সব কিছুই সাকিবের আছে। আমি মনে করি লড়তে হবে না, কারণ আমার পছন্দ আমার পরিবারের পছন্দ, তো পরিবারকে বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। তার পরিবার অবশ্য ফ্যামিলি একটা চাই কি, প্রতিষ্ঠিত একটা ছেলে, তো আমি চেষ্টা করব তার পরিবারের সামনে যাওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠিত হওয়ার। নুসরাত জাহাঁ, আমি অসম্ভব ভালোবাসি তাকে, সারা জীবন তার সাথে থাকতে চাই।